অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনাকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, নাকি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারে যদি আপনারা টাকা পেয়ে থাকতেন তাহলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারেই টাকা পাবেন? এই প্রশ্নটি কিন্তু এখন বাংলার প্রত্যেকটি মা বোনেদের মনে ঘুরছে। তার কারণ হচ্ছে মে মাসে অন্নপূর্ণা ভাণ্ডার অথবা লক্ষ্মীর ভাণ্ডার কোনো অ্যাকাউন্টেই টাকা ঢোকেনি। এবং আরও একটা বড় প্রশ্ন যেটা সবার মনে এখন চলছে সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে আমরা অ্যাকাউন্টটি গড়েছিলাম সেই অ্যাকাউন্টে কি আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবো, নাকি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। দেখুন, ক্ষমতায় আসার পরই প্রতিশ্রুতি পূরণে বিজেপি সরকার 1 জুন থেকে কার্যকর হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। নবান্নের প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের আওতাতে রাজ্যের প্রত্যেক মহিলারা, সে এসসি হোক এসটি হোক, সবাই প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। তো অন্নপূর্ণা ভাণ্ডার তো শুরু হচ্ছে জুন মাস থেকে, কিন্তু প্রশ্ন উঠছে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তাদের অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য নতুন করে কি ফর্ম ফিল আপ করতে হবে? এই বিষয়ে বিজেপির জয়ী প্রার্থী সঞ্জয় সিং বলেছেন যে উনি কিছু ক্লিয়ার এখনও পর্যন্ত করেননি, কিন্তু এটার জন্য যারা পাচ্ছেন পাবেন, তার ভেরিফিকেশন হবে। কারণ প্রচুর ভুয়ো লোক এই টাকাটি পাচ্ছেন, যাদের পাওয়া উচিত তারা কিন্তু পাচ্ছেন না। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত ক্লিয়ার করেননি যে এক্ষেত্রে কি হতে পারে, কিন্তু আমাদের কাছে যে খবর এসছে সেটা আপনাদের ক্লিয়ারলি জানিয়ে দিই। দেখুন, জুন মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এই পরিস্থিতিতে যদি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দিতে হয় আগামী 10 থেকে 15 দিনের মধ্যে, তাহলে সেক্ষেত্রে নতুন করে ফর্ম ফিল আপ করিয়ে, সেটা অনলাইনে হোক কিংবা সেটা অফলাইনে হোক, নতুন করে ফর্ম ফিল আপ করিয়ে সেটাকে আবার বেনিফিশিয়ারি লিস্ট বানিয়ে সেটাকে স্যাংশন করিয়ে 1 তারিখের মধ্যে জমা দেওয়া কার্যত অসম্ভব। কারণ বিভিন্ন দফতরের যে কর্মচারীরা বর্তমানে ট্রান্সফার হচ্ছেন, তার পরিবর্তে নতুন মন্ত্রী বা নতুন আধিকারিক নিয়োগ হচ্ছেন, সেক্রেটারি নিয়োগ হচ্ছেন। তো এই অবস্থাতে দাঁড়িয়ে কোনোভাবে কিন্তু এই কয়দিনের মধ্যে, অ্যাটলিস্ট মে মাসের কয়দিনের মধ্যে হওয়াটা কিন্তু প্রায় নিয়ারলি ইম্পসিবল। তাহলে কি হতে পারে? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে তো অলরেডি একটা বেনিফিশিয়ারি লিস্ট আছে। তো লক্ষ্মীর ভাণ্ডারের যে বেনিফিশিয়ারি লিস্ট অলরেডি যেটা করা আছে, তো সেই বেনিফিশিয়ারি লিস্ট ধরে তো এখন যারা অযোগ্য, তো এদের মধ্যে কারা অযোগ্য সেটা আপনাদের একটু পরে জানাবো। যারা অযোগ্য তাদেরকে বাদ দিতে হবে, এবং বাদ দিয়ে নতুন করে যে নতুন লিস্ট বেরোবে সেটাকে বাদ দিলে পরে একটা লিস্ট বেরিয়ে যাবে। তো সেই লিস্ট অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অ্যাটলিস্ট জুন মাসে ঢুকে যাবে। তারপরে জুন মাসে যখনই টাকা ঢুকে যাবে, তারপরে আবার নতুন করে অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক ফর্ম ফিল আপ করানো হবে। তারপরে নতুন করে লিস্ট বেরোবে, তারপরে সেই লিস্ট অনুযায়ী জুলাই মাস থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা পসিবল। এটা পসিবল, কিন্তু জুন মাসে আগামী আর কয়দিনের মধ্যে কিন্তু এত কাজ, এত লোককে অ্যাপ্লাই করিয়ে অনলাইনে হোক অফলাইনে হোক তাদেরকে স্ক্রুটনি করে তাদের বেনিফিশিয়ারি লিস্ট বানিয়ে সমস্ত কিছু করাটা কিন্তু প্রায় ইম্পসিবল। তো অর্থাৎ খুব সম্ভবত লক্ষ্মীর ভাণ্ডারে যদি আপনি টাকা পেয়ে থাকেন, তাহলে আপনি সেই অ্যাকাউন্টে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা প্রতি মাসে পেয়ে যাবেন। কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে সবাই কিন্তু পাবেন না। কারা কারা বাদ যাবেন? দেখুন, যাদের নাম ডিলিট হয়ে গেছে, অর্থাৎ যারা ডিলিটেড ভোটার রয়েছে, তাদের নাম 100% বাদ চলে যাবে। এবং আর কারা বাদ যাবে? যাদের নামটা জুডিশিয়াল ভেরিফিকেশনের পরে যাদের নাম বাদ গেছে তারাও বাতিল হয়ে যাবে। কিন্তু তারা তো অলরেডি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন। যদি ট্রাইব্যুনাল থেকে তাদের নাম যদি চলে আসে, অর্থাৎ তাদের নাম যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারপরে যে লিস্টটি বেরোবে সেই লিস্ট অনুযায়ী আপনারা আবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকা শুরু হয়ে যাবে। কিন্তু যতদিন না পর্যন্ত আপনাদের নাম ফাইনাল ভোটার লিস্টে আসছে, ততদিন পর্যন্ত আপনারা কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো যদি আপনারা অ্যাপ্লাই করে দেন, সে আপনি করতে পারেন, কিন্তু করলেও আপনারা টাকা পাবেন না, আপনাদের নাম বাতিল হয়ে যাবে।
দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন যে সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। সবাই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, অর্থাৎ ডিবিটি হবে। কিন্তু দেওয়ার আগে একজন মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অর্থাৎ যেই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন এবং যাদের নাম এবারের ভোটার লিস্টে ছিল বা যারা যারা এবার ভোট দিয়েছেন তারা প্রত্যেকে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন। অগ্নিমিত্রা পাল আরও বলেছেন যে টাকা দেওয়ার আগে আমরা একটা অ্যানালাইসিস করতে চাই। যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পান তাহলে তো তাদের পাওয়ার কথা নয়, যিনি মারা গেছেন তার পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন অর্থাৎ যারা অবৈধ অনুপ্রবেশকারী তার পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের নাম কেটে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যে কাদের কাদের নাম কাটা হবে। তো এবার আপনারা জানিয়ে দিই যে দ্বিতীয় প্রশ্নটির উত্তর, যে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে কি প্রথম মাসে তো আপনারা পেয়ে গেলেন, তারপরের থেকে কি লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে কি আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে পারেন? তার উত্তর হচ্ছে একদম হ্যাঁ। যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট বা লক্ষ্মীর ভাণ্ডার যদি আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে পেয়ে থাকেন তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারও আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টেই পেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র কি হবে, নতুন করে যখন আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনারা কি করবেন, তখন আপনারা জাস্ট আপনার যে পাসবই রয়েছে পাসবইয়ের প্রথম পাতাটাকে জেরক্স করবেন। জেরক্স করার পরে আপনার অ্যাপ্লিকেশনের সাথে সেইটাকে জেরক্স করে সেটাকে পিন আপ করে দেবেন, তাহলে হয়ে যাবে। তাহলে ওই নাম্বারটা বেনিফিশিয়ারি লিস্টে চলে আসবে। এবং অবশ্যই মনে রাখবেন যে সেই অ্যাকাউন্টটি যেন ডিবিটি অন থাকে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেন অন থাকে। ডিবিটি অন কিভাবে করবেন, যে কোনো সিএসসি সেন্টারে যাবেন অথবা গ্রাহক সেবা কেন্দ্রে যাবেন, গিয়ে আপনারা আধার লিঙ্ক করে নেবেন অ্যাকাউন্টের সাথে। সেই আধারের সাথে যেন আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তো সেটা করে নেবেন। যদি করতে পারেন তাহলে আপনাদের সেটাও হয়ে যাবে, কি বলে ডিবিটিও অন হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।